হাদিসটি পড়ুন। খুশিতে কান্না চলে আসবে। আল্লাহ কতটা মহান! একটি হৃদয়বিদারক কিন্তু আশা জাগানিয়া ইসলামিক কাহিনী। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আজ আমি আপনাদের এমন একটি হাদিসের কাহিনী শোনাব, যা পড়লে হৃদয় কেঁপে উঠবে, চোখ ভিজে যাবে, আর আপনি বুঝতে পারবেন আল্লাহর রহমত কতটা বিশাল। অন্ধকারে ডুবে থাকা এক মানুষ। অনেক বছর আগের কথা। এক ব্যক্তি ছিল যার জীবন ছিল গুনাহে ভরা। রাগ ছিল তার নেশা, অহংকার ছিল তার পরিচয়। মানুষের রক্ত তার হাতে লেগেছিল। সে একের পর এক মানুষ হত্যা করেছিল। তার বিবেক যেন মৃত হয়ে গিয়েছিল। গুনাহ করতে করতে তার হৃদয় পাথর হয়ে গিয়েছিল। কিন্তু একদিন অদ্ভুত এক পরিবর্তন এলো। রাত গভীর, সবাই ঘুমিয়ে আছে। সে একা বসে আছে অন্ধকার ঘরে। হঠাৎ তার বুকের ভেতর অস্থিরতা শুরু হলো। মনে প্রশ্ন জাগল, আমি কি করছি? আমার পরিণতি কি হবে? আল্লাহ কি আমাকে কখনো ক্ষমা করবেন? তার বুক কেঁপে উঠল। মৃত্যুর কথা মনে পড়ল। কবরের অন্ধকার মনে পড়ল। সে ভয়ে কাঁপতে লাগল। ৯৯ জন মানুষের রক্ত। সে ইতিমধ্যে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। হ্যাঁ, ৯৯ জন। এই ভয়ঙ্কর অপরাধের বোঝা নিয়ে সে একজন আলেমের কাছে গেল। কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি। আমার কি তাওবা কবুল হবে? প্রথম ব্যক্তি ছিলেন গানহীন এক ইবাদতগার। তিনি বললেন, না, তোমার কোনো ক্ষমা নেই কি? এই কথা শুনে লোকটি আবার রেগে গেল। সে তাকেও হত্যা করল। এভাবে তার অপরাধের সংখ্যা হল ১০০। আশার আলো। কিন্তু তার অন্তরে যে অনুতাপ জেগেছিল, তা নিভে যায়নি। সে আবার একজন প্রকৃত আলেমের খোঁজ করল। অবশেষে একজন জ্ঞানী আলেমের কাছে পৌঁছাল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি। আমার কি কোনো তাওবা আছে? আলেম তার দিকে তাকালেন। তার চোখে ছিল করুণা। তিনি বললেন, কে তোমাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করেছে? তাওবার দরজা বন্ধ হয়নি। তুমি আন্তরিকভাবে তাওবা করো। লোকটির চোখ ভিজে গেল। আলেম আবার বললেন, কিন্তু তুমি যে পরিবেশে আছো তা খারাপ। ভালো মানুষের এলাকায় চলে যাও। সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করো। তাওবার পথে যাত্রা। সে সিদ্ধান্ত নিল, সে বদলে যাবে। সে তার শহর ছেড়ে রওনা হল। পেছনে ফেলে গেল তার পুরনো জীবন। পথ দীর্ঘ ছিল, কিন্তু তার হৃদয় ছিল আশায় ভরা। প্রতিটি পদক্ষেপে সে ভাবছিল, আল্লাহ আমাকে ক্ষমা করুক। তার চোখে অশ্রু, হৃদয়ে অনুতাপ। কিন্তু হঠাৎ পথেই তার মৃত্যু এসে গেল। সে মাটিতে লুটিয়ে পড়ল। ফেরেশতাদের বিতর্ক। তার মৃত্যুর পর ২ ধরনের ফেরেশতা এলো। রহমতের ফেরেশতা বলল, সে তাওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছে কি? আয়াবের ফেরেশতা বলল, সে ১০০ জন মানুষ হত্যা করেছে। তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, দেখো সে কোন দিকের কাছে বেশি। তার দেহ মাপা হল। দেখা গেল সে ভালো মানুষের গ্রামের দিকেই ১ হাত বেশি কাছে। আল্লাহ জমিনকে নির্দেশ দিলেন, ভালো গ্রামের দিককে একটু কাছে এনে দাও। ফলে সে রহমতের দিকে বেশি হয়ে গেল। আর আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। এই হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত। কেন এই গল্পে কান্না আসে? ভাবুন তো, ১০০ জন মানুষ হত্যা করেছে একজন মানুষ, তবুও আল্লাহ তাকে ক্ষমা করেছেন। তাহলে আমরা যারা ছোট ছোট গুনাহ করি, আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন না? আমরা কত সহজে নিরাশ হয়ে যাই। আমার আর ক্ষমা নেই, আমি অনেক পাপ করেছি। কিন্তু এই হাদিস প্রমাণ করে আল্লাহর রহমত সীমাহীন। আল্লাহর রহমতের সমুদ্র। আল্লাহ কুরআনে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন গো। কি অসীম দয়া! আল্লাহ চান আমরা তার দিকে ফিরে আসি। তিনি অজুহাত খোঁজেন ক্ষমা করার জন্য। একজন মানুষ যদি ১ কদম এগিয়ে আসে, আল্লাহ তার দিকে বহু গুণ বেশি এগিয়ে আসেন। আমাদের জন্য শিক্ষা।
এই হাদিস শুধু গল্প নয়, এটি আমাদের জীবনের জন্য বার্তা। গুনাহ যত বড়ই হোক, তাওবা করুন। কখনো নিরাশ হবেন না। খারাপ পরিবেশ ছেড়ে দিন। ভালো মানুষের সঙ্গ গ্রহণ করুন। আন্তরিক অনুতাপ হৃদয় বদলে দেয়া। যদি আজই মৃত্যু আসে, ভাবুন, যদি আজ রাতে আপনার মৃত্যু হয়, আপনি কি আল্লাহর দিকে ফিরেছেন? আপনি কি অনুতপ্ত? সেই মানুষটি পথেই মারা গিয়েছিল, কিন্তু তার নিয়ত ছিল সঠিক। আল্লাহ নিয়তের মূল্য দেন। আল্লাহ কতটা মহান! আমরা ভুল করি, আমরা গুনাহ করি, আমরা বারবার হেরে যাই, কিন্তু আল্লাহ ক্লান্ত হন না ক্ষমা করতে। তিনি রহমান, তিনি রহিম, তিনি গাফফার। শেষ কথা, হয়তো আপনি এখন এই গল্প শুনছেন, হয়তো আপনার চোখ ভিজে উঠেছে। এটাই আল্লাহর ডাক। আজই তাওবা করুন। আজই নতুন জীবন শুরু করুন। কারণ শয়তান চায় আপনি নিরাশ হন, আল্লাহ চান আপনি ফিরে আসুন। সমাপ্তি। অন্ধকার যত গভীরই হোক, আল্লাহর রহমত তার চেয়েও গভীর। গুনাহ যত বড়ই হোক, আল্লাহ তার চেয়েও বড়। হয়তো আজ আপনার জীবনের মোড় ঘুরানোর দিন। বলুন আস্তাগফিরুল্লাহ কু, লিখুন আলহামদুলিল্লাহ কু। এই গল্পটি শেয়ার করুন, হয়তো কারো জীবন বদলে যাবে।